তো এখানে মজার ব্যাপারটা হইলো এখানে অনেকগুলা ক্ষেত একসাথে, আমারও খুব মজা লাগলো। ও এই জায়গায় আরেকটা দারুণ জিনিস দেখলাম, ভাই বললো যে এই জায়গায় তারা ওষুধ স্প্রে করতেছে, এই ওষুধটা হচ্ছে এই আলু গাছের জন্য অনেক উপকারী। হ্যাঁ উপকারী। এই ওষুধরা যদি কাইলার ওষুধরা যদি না যদি দেই, আমরা আপনার গুলো আলু গাছ টিকাইতে পারবো না, আলু গাছ মরে যাবো গা। মানে এই ওষুধটার মেইন জিনিস হলো আলুটা টিকে রাখে, আলুটা টিকে যাতে নষ্ট রাখবো। না হয়। হ্যাঁ, যাতে নষ্ট না হয়, আলুটা নষ্ট হবে না। এই যে ওষুধ এখানে 3-4 পদের ওষুধ আছে, এই ওষুধ ব্যবহার করে আমরা আপনার গেলো গাছে মারতেছি, গাছটা যেন ক্ষতি না জানে, আলুটা যেন মানে গাছ সুস্থ সবল থাকবো, থাকে। গাছ মোটো হইব, আলু ফলন বেশি হবে। আস্তে আস্তে মার একটু মুখ একটু ক। আপনার এই আলু গাছ যাতে ক্ষতিকর না হয় সেজন্য এই ওষুধগুলো দেওয়া হইতেছে। এবং কাইল্লার আলু, এই কাইল্লা যাতে ক্ষতি না হয়, আলু গাছে জটা লাগে সেই জটার ওষুধ দিলাম, ভিটামিন দিলাম, পোকার ওষুধ দিলাম, যাতে আমাদের ক্ষতি না যাতে হয়। পোকা না খায় ফেলায় আলু। হ্যাঁ, গাছ যাতে না কাটে, গাছ কাটতে ফেলাইলে ক্ষতি, সেজন্য আমরা এই পোকার ওষুধ দিতেছি, সাথে ভিটামিন, সাথে কাইল্লার ওষুধ। একদিনে কয়বার দেন দেন? একদিন না, মানে সপ্তাহে আপনার কাছে 5 ও। দিনের মাথায় আহে। 4 দিন, 5 দিন, 6 দিনের মাথায়। 6 দিনের মাথায় একবার। হ্যাঁ হ্যাঁ, একদম। যেটা ওষুধের দরকার হয় সেটাই সেটা ওইভাবে দেওয়া নয়। দেওয়া লাগে। জি, আপনার এই যে পাতাটা মরছে, এই পাতাটা যাতে রোগ জীবাণু না হয়, এই পাতাটা সেরে দিব, ওষুধটা দিলে এই পাতাটা আর মরবো না। ওই যে পাতার উপরে ছিট ছিট পড়ে ওইটাই আর কি বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, এটারে কাইল্লা বলে। আচ্ছা, এটা হলো কাইল্লা। কাইল্লা মরে। তারপরে এই যে পাতাটা থুবাই রয়েছে না, এটা হলো জটা। জটা, ও বুঝলেন? জটার ওষুধ দিলে এই পাতাটা মেলে যাবে। জটার ওষুধ নেই, যে এটার মধ্যে জটা নাই, এটা আলু গাছটা টানে, টানে বেশি পাতাটা। এটার মধ্যে কোনো রোগ নাই। এই চক বড়ই আলু খেতে আছে, একদম ওই মাথা পর্যন্ত। এই মাথা নাই। হ্যাঁ, একটাতে আলুতে মনে করেন 1 পিস আলুতে 4 পিস 6 পিস আলু হয়। এটা একটা টুকরা বুনলে এক একটা আলুতে 5টা 6টা করে আলু হইবে। মানে ওই আলুর একটা এক গাছে। টুকরা বুনলে? হ্যাঁ, 1 টুকরা বুনলে, কারণ একটা আলুতে 5 টুকরা 4 টুকরা, তো একটা গাছে 5-6টা আলু হইবে। 5 পিস 6 পিস আলু হয় একটা গাছের মধ্যে। ওই একটা গাছে। একটা গাছে আপনার আলু এই কামার ফুলা একের হে আর হেদিকে যত জায়গা থাকবেন তত এই খেতে হবে। খালি আলু খেত। আলু, সর্ষা, কলই, মটর সেই, এগুলোই। বিশেষ করে এই চরের উপরে এই ফলনটা ভালো হয়। হ্যাঁ, মাটি ভালো জানে। বালুর মধ্যে আবার আলু গাছ হবে না। বালুর মধ্যে বাদাম, সর্ষা বুনে, কলই বুনে, এগুলো। চক বড় খেতি, সব নানান খেতি করতেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এই আলুর যতটুকু ইনফরমেশন নেওয়ার দরকার, আমার জানার দরকার, আমি সেটা জানতে পারলাম ভাইয়ের মাধ্যমে। আলুকে তো আপনাদেরকে দেখাইতে পারলাম। আমার নিজের অনেক ভালো লাগতেছে। এই প্রথমবার আর কি আলু ক্ষেত আমি নিজের সামনে থেকে আলু এভাবে কীভাবে উঠাইতে হয় ওই জিনিসটা দেখলাম। যদিও উঠানো যায় নাই, কারণ ওই সময়টা এখনও হয় নাই, হয়ে ওঠে নাই, এই জন্য ওই জিনিসটা দেখাইতে পারলাম না। তো চলেন সামনের দিকে যাই। তো এখানে হাইলগুলো দিয়ে যাইতে আমার একটু কষ্টকর ব্যাপার হইতাছে, তারপর আমার যাইতে হইতাছে, কারণ আমি সূর্যমুখী ক্ষেত ওইটা আমি দেখতে যাইতেছি, প্লাস আপনাদেরকেও দেখাবো। এই যে এইটার একটা ক্ষেত, এগুলো সব সরিষা ক্ষেত, বেশিরভাগ সরিষা ক্ষেত।
তার মাঝে মাঝে অন্য অন্য ক্ষেতগুলো আছে। এটা সিমের মতো লাগতেছে, জানি না এটা কি। এটাই মনে হয় সরিষা যতটুকু সম্ভব। উপরে ফুলটা থাকে, এইটাই হচ্ছে সরিষার দানা, যদি আমার মিস্টেক না হয়ে থাকে আর কি। মটরের মতন লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মটর না, এটাই সরিষা বোধহয় যতটুকু সম্ভব। এটাই হচ্ছে সরিষা। এটা ভাঙানোর পরে ওই অনেকটা প্রসেস আছে, প্রসেসটা করানোর পর আর কি ওই তেলটা, এই সরিষার তেলটা বের করে। যাই হোক, এ হচ্ছে সরিষা ক্ষেত, আর এই পাশেরটা হচ্ছে আলু ক্ষেত।